আসসালামু আলাইকুম সবাইকে। মক্কার পবিত্র ভূমি থেকে এবার আমাদের গন্তব্য বিশ্বনবীর শহর, শান্তির শহর মদিনা আল মুনাওয়ারা। প্রায় 450 কিলোমিটার এই দীর্ঘ ও ঐতিহাসিক সফর। চলুন আজকের ব্লগে আপনাদেরও এই সুন্দর জার্নির সঙ্গে করে নিই। মক্কা থেকে মদিনা যাওয়ার এই পথটা কিন্তু আর 10টা হাইওয়ের মতো নয়। পুরোটা পথ জুড়েই আপনাকে ঘিরে রাখবে সারি সারি বিশাল পাথুরে পাহাড়। মরুভূমির বুক চিরে লালচে আর ধূসর রঙের এই পাহাড়গুলো রূপ সত্যিই দেখার মতো। শতাব্দীর পর শতাব্দী ধরে কত ইতিহাস এই পাহাড়গুলো প্রত্যক্ষ করেছে, ভেবেই এক অদ্ভুত অনুভূতি কাজ করে। 450 কিলোমিটার লম্বা পথ হলেও সৌদি আরবের এই হাইওয়েগুলো এতটাই মসৃণ যে ক্লান্তি খুব একটা টের পাওয়া যায় না। যত দূর চোখ যায় শুধু সুবিশাল পাহাড় আর দিগন্ত জোড়া মরুভূমি। প্রকৃতির এই শান্ত রূপ আর মনে মদিনায় পৌঁছানোর আকুলতা সব মিলিয়ে যাত্রাটা মন ছুঁয়ে যাওয়ার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের থার্ড ডে সৌদি আরবে। পর্ব হচ্ছে আমাদের আজকে মদিনা পর্ব। 1 বাই 1 যাচ্ছি। সামনে আমার বড় ভাই আরিফ ভাই, রাকিব ভাই আছে। সব একটু হাই দিও। আর একজনকে মিস হয়ে গেল তো। হ্যালো, হাই দেন। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। মসজিদে নববীর ভেতরে পা রাখলেই যেন পৃথিবীর সব ব্যস্ততা আর ক্লান্তি নিমেষেই গায়েব হয়ে যায়। বিশেষ করে মাগরিবের ঠিক আগের এই সময়টুকু চারপাশের পরিবেশ কেমন যেন এক অপূর্ব নীরবতায় ছেয়ে যায়। মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও শান্ত কোনো জায়গায় বসে আছি। চারিদিকে হাজার হাজার মানুষ, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। কেউ কোরআন তেলাওয়াতে মগ্ন, কেউ বা নীরবে অশ্রু ফেলে রব্বুল আলামিনের দরবারে হাত গুটিয়ে দোয়া করেছেন। ঠান্ডা একটু জমজমের পানি পান করে যেন আত্মা জড়িয়ে যায়। এই পবিত্র প্রাঙ্গণে প্রতিটি সেকেন্ড যেন অন্তরে এক অদ্ভুত এক আত্মিক প্রশান্তি এনে দেয়। সূর্য ডোবার সাথে সাথে যখন সমুদ্র কণ্ঠে মাগরিবের আজান ধ্বনিত হয়ে ওঠে, পুরো মসজিদে এক আলাদা আবহাওয়া তৈরি হয়। মনে হয় হৃদয়টা যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। এই আজানের সুরের মধ্যে যে কি পরিমাণ শান্তি লুকানো আছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। في مهجتي عشق دفين وبدمعتي মসজিদে নববী থেকে এবার আমাদের গাড়ি ছুটে চলেছে
ঐতিহাসিক মসজিদে কুবা পানে। মদিনার আধুনিক সড়ক আর এই বিশাল টানেল পার হয়ে মাত্র কয়েক মিনিটের সফর। চলুন ইসলামের প্রথম মসজিদে প্রবেশ করা যাক। قلبي المتيم كلما صلى عليك তো আমরা অবশেষে চলে এলাম ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় স্থান মসজিদে কুবাতে। রাতের আলোয় মসজিদের শ্বেত শুভ্র গম্বুজ আর মিনারগুলো দেখতে যে কতটা অপরূপ লাগছে তা হয়তো ক্যামেরায় পুরোপুরি বোঝানো সম্ভব নয়। আপনি কি জানেন এটি পৃথিবীর প্রথম মসজিদ যার ভিত্তিপ্রস্তর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশের পূর্বে তিনি এখানে অবস্থান করেন। হাদিসে এসেছে, কেউ যদি নিজের ঘরে ভালোভাবে ওযু করে মসজিদে কুবাতে এসে 2 রাকাত নামাজ আদায় করে, সে একটি কবুল উমরাহের সমান সওয়াব লাভ করবে। সৌভাগ্যবশত আমরা এখানে এসে জামাতের সাথে এশার নামাজ আদায় করতে পেরেছি। قلبي المتيم كلما صلى عليك وسلم এরপর আমরা রওনা দিলাম উহুদ পাহাড়ের উদ্দেশ্যে। মক্কার রাস্তাগুলো যানজট তেমন নেই বললেই চলে, খুবই নিরিবিলি। মসজিদে কুবা শেষ করে রাতের নিস্তব্ধতায় আমরা চলে এসেছি এক ঐতিহাসিক স্থানে, উহুদ পাহাড়। প্রধান সড়কের ঠিক ডান পাশে রাস্তার বাতির আলোতে পাহাড়ের যে অংশটা দেখা যাচ্ছে রাতের আধারে, এর রূপ যেন আরও বেশি গম্ভীর ও রহস্যময় মনে হচ্ছে। এই সেই ঐতিহাসিক উহুদ প্রাঙ্গণ যেখানে হিজরি 3য় অব্দে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক উহুদের যুদ্ধ। ইসলামের অস্তিত্ব রক্ষার এক চরম পরীক্ষা হয়েছিল এই মাটিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সহ 70 জন সাহাবী এই পবিত্র মাটিতে শাহাদাত বরণ করেছিলেন। আজও যেন এই খানকার বাতাসে সেই বীরত্ব আর ত্যাগের গল্প ভেসে বেড়ায়। উহুদ কিন্তু শুধু একটি পাহাড় নয়, এর সাথে বিশ্বনবীর এক অদ্ভুত ভালোবাসা সম্পর্ক জড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উহুদ এমন এক পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও একে ভালোবাসি। রাতে দাঁড়িয়ে উহুদের দিকে তাকালে হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগে। মনে হয় ইতিহাস আজও এখানে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দিনের আলোতে হয়তো পাহাড়টি স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু রাতের এই শান্ত পরিবেশে উহুদের সামনে দাঁড়ানোর অনুভূতি একদমই আলাদা। শহীদ সাহাবীদের স্মরণে হৃদয়টা এক গভীর শ্রদ্ধায় নুয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে মদিনার পরবর্তী পর্বে।